সপ্তমীর সকালে মা দুর্গা কার্তিক ও মহিষাসুরের দেরি করে এন্ট্রি নেওয়ার জন্য খুব মুশকিলে পড়েছিলেন। শেষে মুশকিল আসান স্বয়ং মহাদেবের ইন্টারভেনশনে মহামায়ার মান রক্ষা হলো। কিন্তু মা দুর্গা মনে মনে ঠিক করলেন কার্তিক ও মহিষাসুরের অন্তর্ধান রহস্যের গোড়ায় ওনাকে যেতেই হবে। মহাদেব আর কত করবেন তার জন্য? উনি তাই একটা ক্লাউড মিটিং কল করলেন। মিটিংয়ে রইল আরো কিছু ইম্পর্টেন্ট এজেন্ডা। সবাই শোনো দিয়া মন, ভূভারতে কোথায় এমন প্রেমের নিদর্শন। শোনো গো সবাই শোনো দিয়া মন, ভূভারতে কোথায় এমন প্রেমের নিদর্শন। বিশ্ব জুড়ে মিলবে না আর এমন পরিবার, বিশ্ব জুড়ে মিলবে না আর এমন পরিবার। শুনলে মন প্রাণ জুড়াবে জানি গো সবার, শুনলে মন প্রাণ জুড়াবে জানি গো সবার। দুর্গা দুর্গা আহা দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা আহা দুর্গা দুর্গা। মহিষাসুর ধন্য যখন মায়ের কৃপা পায়, কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ভুলে যায়। মহিষাসুর ধন্য যখন মায়ের কৃপা পায়, কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ভুলে যায়। দুষ্ট লোকের মনের যত অসুর নিধন করে, দুষ্ট লোকের মনের যত অসুর নিধন করে। জীবনটি তার সফল হলো দুর্গা মায়ের পরে, জীবনটি তার সফল হলো দুর্গা মায়ের পরে। দুর্গা দুর্গা আহা দুর্গা দুর্গা, 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 দুর্গা দুর্গা আহা দুর্গা দুর্গা। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সবাইকে সন্ধেবেলার ভেজ বার্গার থেকে বঞ্চিত করে এই ক্লাউড মিটিংয়ে আসতে বলেছি। তার কারণ আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি আলোচনা সেরে নিতে হবে। কারণ বন্ধুগণ, তোমরা সবাই জানো যে হাওয়া এই মুহূর্তে খুব গরম, আর তার মধ্যে আজকে সকালে আমাদের যে ফেস লসটা হতে হতে বেঁচে গেল, তার দিকে আমাদের একটু নজর রাখতে হবে। যেহেতু আমরা মর্তে আছি আর বাকি দেবতারা স্বর্গে, তাই সবাইকে নিয়ে এই ভার্চুয়াল মিটিং এর প্ল্যান। বলি, মিটিং এ ব্রহ্মা জেঠু নারায়ণ জামাই বাবুরা কি ঠকেছে? ইয়ো মামা ইয়ো, চিল করো, জাস্ট চিল। আমি একটু লাড্ডু খাই। এবার আমি কিন্তু চিল চিৎকার করবো, সারাক্ষণ খালি খাই খাই খাই। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। নারায়ণ বাবা জীবন, ভিডিও অফ কেন তোমার? আসলে খালি গায়ে বসে আছি তো, তাই ভিডিওটা অন করতে লজ্জা লাগছে। আর লজ্জা পেতে হবে না বাবা, মুখ না দেখালে তুমি ফাঁকি মারছো কি না কি করে বুঝবো বলো তো? চট করে একটা কিছু গায়ে দিয়ে নাও, ভিডিও অন করো, না হলে মিটিং অন করতে পারছি না। আর এই যে ব্রহ্মাদা, উপরে সব ওকে তো? এমনিতে তো সব ওকে, কিন্তু ওই যে রোজ বিকেলে তোমার বাড়ি গেলে কড়া করে আদা দিয়ে দুধ চাটা দিতে, সেটা না পেলে কি করে সব ওকে বলি বলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, নো চিন্তা, আবার না হয় ফিরে গিয়ে আমি খাওয়াবো। আর একটা কথা, আমি এখান থেকে তোমার জন্য একটা কলপ কিনেছি, চুলদারিতে একটু লাগিও, কেমন লাগবে? যাই হোক, এই ওষুধটা কোথায় গেল বলো তো? এই তো, ওর মোবাইল নেই তো, তাই আমার পাশে বসেছে। আমি কিন্তু মিটিং এর ডিটেলস সকলকে পাঠিয়ে দিয়েছি, আমার ভুল ধরতে পারবে না। না না, ইটস ওকে, তোর ভুল ধরছি না আমি। আচ্ছা, কিন্তু অসুরের ফোন নেই
ও আমার ফোন তো ধাপার মাঠের চাষি ভাইরা কেড়ে নিয়েছে। খাপার মাঠে চাষি ভাইরা কেড়ে নিয়েছে? ওয়াই, কেন? আমি ধাপার মাঠে ওদের জমি থেকে মূল্য তুলে খেয়ে নিয়েছিলাম তো, তাই জরিমানা বাবদ ফোনটা নিয়ে নিয়েছে। ফোন আর মূলোর দাম এক? না, এক নয়, তবে অসুর কাকুর ফোনটার যা অবস্থা, ওটার থেকে মূল্যর দাম বেশি হবে। ভালো হয়েছে অসুর কাকু নতুন ফোন কিনবে। আপাতত আমার পাশে বসে পুরোটা শোনো। বাই দ্য ওয়ে, কে তো তোর ফোন নিতে চায়নি ওরা? আমার মান যাবে, প্রাণ যাবে, তবু ফোন যাবে না। জব তক হ্যাঁ জান, ফোন হ্যাঁ মেরা শান। মা, সকলের সামনে চাটিটা কেন মারছো? কোথায় গিয়েছিলিস তুই সবাইকে টেনশনে ফেলে? ওটা ব্লাইন্ড ডেটে যাওয়ার জায়গা, তাও পুজোর দিনে। কি ভেবেছো বলো তো? তুমি এইসব ঘোটালা করবে আর আমি পুজো বলে তোমার সাতক্ষণ মাপ করে দেব? কালই নাপিত আসবে, কাক ভরে ইট পেতে তোমার সব চুল কেটে কদম ছাড়িয়ে দেবো। মা, তুমি মিছি মিছি আমার উপর রেগে যাচ্ছ। আমার কি দোষ? আমি তো রথেই ছিলাম। হঠাৎ হঠাৎ একটা আগলে অক্টোপাসের মতো জন্তু এসে আমায় আর অসুরকে তুলে নিয়ে গিয়ে ফেললো ধাপার মাঠে। বাবারে, ধাপার মাঠে কি গন্ধ! দুজনকে জাপটে ধরেছে এমন করে যে মহিষাসুর আর আমি দুজনে গিয়ে পড়লাম ওই নোংরার মধ্যে। তাও ভাগ্যিস পিপি কিটটা পরেছিলাম, তাই রক্ষে। না হলে না ওই গন্ধতেই আমার হার্ট ফেল করে যেত। বাই দা ওয়ে, অসুর আঙ্কেল, আজকে তুমি স্নান করেছো? হ্যাঁ, করেছি আমি। তারপর কি হলো? তারপর আর কি, আমাদের ওই ধাপার ডার্টি প্লেসের মধ্যে বসিয়ে রাখলো। না দেয় খাবার, না দেয় জল, বলেও না কিছু। এদিকে আমি টায়ার্ড, আর ওদিকে আমার ইম্পোর্টেড জুতো থেকে পচা ডিমের গন্ধে পচপচ করছে। তারপর অনেক কষ্টে দীপিকা পাডুকোনের ওই ডায়লগটা, এক চুটকি সিন্দুর কি কিমত তুম क्या জানো রমেশ বাবু, এটা অসুর আঙ্কেলকে দিয়ে অভিনয় করাতে জন্তুটা একটু ইমপ্রেসড হলো। তারপর নিজের পরিচয় দিল। ও হচ্ছে কবিতাসুরের নাতির ছেলে, এখন অবশ্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ভাগ্যিস আমি বা অসুর আঙ্কেল কেউ গন্ধের জন্য পিপি কিটটা খুলিনি। বাবারে, তাই বেঁচে গেছি। কবিতাসুর তোমায় মারবে বলে তোমার চিফ সিকিউরিটি দুটোকে তুলে নেওয়ার প্ল্যান কষেছিল। তারপর যখন শুনলো যে তুমি কবিতাসুরকে মেরে পাট করে দিয়েছো, তখন ভয় ভয় আমাদের ছেড়ে দিল। কিন্তু ততক্ষণে খিদে, তেষ্টায় আর গন্ধের চোটে আমরা দুজনেই প্রায় হাফ সেন্সলেস। তারপর আবার রাস্তা খুঁজে পাচ্ছি না। তখনই মূল্য চুরি করে খেতে গিয়ে অসুর কাকু নিজের ফোনটাকে গচ্চা দিল, আর বাবা ভার্চুয়ালি আমাদের পথ দেখিয়ে তোমার কাছে পৌঁছে দিলেন। এই ঘটনা আমাদের কিন্তু অনেক শিক্ষা দিয়েছে। ভাগ্যিস পিপি কিট ছিল। কেতো আর মহিষাসুরটাই কোভিডাসুরের থেকে বেঁচে ফিরেছে। এই কোভিডাসুরের নাতির নাতি তস্য নাতির থেকে যদি বাঁচতে হয় আমাদের, তাহলে কিন্তু আমাদের সকলকে সচেতন থাকতেই হবে। ঠিক। স্বর্গরাজ্য থেকে আপকামিং পুজোর দেবদেবীদের আসার সময় পিপি কিট, স্যানিটাইজার আর মাস্ক দিয়ে মর্তে পাঠাতে হবে। মর্ত থেকে স্বর্গে ঢোকার আগে আরটিপিসিআর টেস্ট মাস্ট। এনাফ ইজ এনাফ। অ্যাকশন চাই আমার, অ্যাকশন। ওই দানব আর তার সাঙ্গপাঙ্গদের সব আমি কারণ বাড়িতে চুবিয়ে মারবো। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ কারণ বাড়ি বৌমা? কারণ বাড়ি মানে অ্যালকোহল, স্যানিটাইজার তৈরির মেন ইনগ্রেডিয়েন্ট। আমি অন্য কিছু বলিনি প্রভাতা। যাকে আমাদের এখন সেই অ্যাকশন প্ল্যানটাই ছকে নিতে হবে। রাজহাঁস, তাড়াতাড়ি চশমা পরো। প্যাক করছো কেন? যা বলছো একটু পরিষ্কার করে বলো না। দেবী সব নোট করছে, ভুল করে নিজের ল্যাঙ্গুয়েজ বলে ফেলেছিলাম আমি। বেশ, তাহলে লেটস স্টার্ট। কিন্তু এ কি, লোকটা কোথায় গেল? ওই তো ওখানে লোকু দিদি কানে হেডফোন লাগিয়ে সুন্দরী কমলা গানটা শুনছে আর পেডিকিওর করছে। মা, লোকু, ও লোকু, এদিকে আয়। তুই
তুই যে সুন্দরী আমরা জানি বাবা। দেখ, জামাই বাবা জীবন অপেক্ষা করছে। হাই নাড়ু। ও বাবা, নারায়ণকে তুই নাড়ু বলে ডাকিস বুঝি? ভেরি নাইস। নাড়ু, এত পাতলা জামা গায়ে দিয়ে বসে আছো কেন? ওই মোটা জামাটা পরো, যেটা আগের বছর চৈত্র সেলে তোমায় কিনে দিয়েছি। এসি চলছে তো নাড়ু, কোনো সেন্স নেই। এদিকে মাঝে মধ্যেই তোমার ঠান্ডা লাগার ধাত আছে, সারাদিন খক খক করে কেশে বেড়াবে। তারপর তাছাড়া শাশুড়ির সামনে একটা ভালো জামা পরে বসবে না। শুধু তাই না, শালিটাও বসে আছে পাশে, আর তুমি গায়ে একটা সস্তা ফতুয়া পরে বসে আছো। এক্ষুনি যাও, গিয়ে পাঞ্জাবিটা দাও, নয়তো আমি কিন্তু বাড়ি ফিরবো না। হ্যাঁ, এত রাগ করছো কেন? দাঁড়াও, পড়ছি। আসলে এত গরম না। ওই লোকু, ওকে এত বকার কি আছে রে? পাতলা জামা পরে আমি বসতে বলেছি। ওকে না বকে তুই একটা নিজের কাজ এবার মন দিয়ে কর তো। কান থেকে হেডফোনটা খোল, মানুষের একটু প্রার্থনা শোন। সব প্রার্থনা শুনে গণেশের সাথে, ঠিক আছে, একটা মিটিং কর। তারপর একটা সলিউশন ম্যানুয়াল প্রিন্ট করে সব বাড়িতে ভালো করে মার্কেটিং কর। তোর পাঁচালির মতো যেন ঘরে ঘরে সেটা সার্কুলেটেড হয়। ওই না, আমার ত্রিশূলের এক খোঁচায় তোমার ঝাঁপি ফুটো করে আমি মর্তেল লোকেদের মধ্যে বিলিয়ে দেব। নিজের সব সেভিংস যদি হারাতে না চাও, তাহলে যা বলছি সেটা করো, কেমন? কিন্তু আমার পাঁচালি সার্কুলেটেড হতে তো বহু বছর সময় লেগেছে। এখন কি অত সময় আছে? নারায়ণের হেল্প নাও। নারায়ণ আমার অ্যাডভাইজারি কমিটিতে আছে। এই যে নারায়ণ, লোকুকে যদি হেল্প না করো তাহলে কিন্তু আমি শো কজ করব, ঠিক আছে? নারায়ণের অনন্ত নাক সরিয়ে দিয়ে হাতে কেসি নাক ধরিয়ে দেব। নারায়ণী নমস্তুতে মন্ত্রটা সিলেবাসের বাইরে করে দেব। না মা, আপনি যা বলছেন তাই হবে। কিন্তু বৌমা, একটা কথা, তুমি শিবুকে মিটিংয়ে কেন ডাকলে না? ওর এমনি হাই প্রেশার, তার উপর ও তো খুব হাইপার। আমি চিন্তা করছি দেখলে আসলে সব ফেলে টেলে আমাকে হেল্প করতে দৌড়ে আসবে। এতে তোর শরীরটা বিগড়বে, তাই না? আচ্ছা, তাই আর ওকে ডাকিনি। উফ, কত কেয়ারফুল তুমি, কত কেয়ারফুল। আরে বউ হতো হাইসা। থাক, আমার আর জয়গান করতে হবে না। এই সরু, তুই অনলাইন শিক্ষা ব্যবস্থার একটা মার্কেট সার্ভে করে আমায় রিপোর্ট জমা দিবি, আর নিজেও একটা অ্যানালিসিস করবি যে স্কুল কলেজ খুব তাড়াতাড়ি খুলে সব ছাত্রছাত্রীদের যে ইনসিকিউরিটি সেটা কিভাবে দূর করা যায়, আর ওদের যে কেরিয়ার নিয়ে এখন টেনশন হচ্ছে না, সেই টেনশনটা ওদের কি করে বন্ধ হয়, ঠিক আছে? এবার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, অসুর, তোকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজের ভার নিতে হবে। কি মা? আমাদের দেবতাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের স্পেশাল অসুর নিধন প্রজেক্টে তোকে আমরা সিলেক্ট করেছি অ্যাজ আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনেকেই সাই দিচ্ছিল না এতে, কিন্তু মা, আমি জোর করে রাজি করিয়েছি। ব্রহ্মা জেঠুও জোর করে অসুরকেই নমিনেট করেছে। কিন্তু আমি থাকতে ও হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর? ওই ভোতকা চেহারায় চুলদারির জঙ্গলে ওকে কেউ খুঁজে পাবে না। আমি প্রোটেস্ট করছি। মা, নিজের ছেলেকে পাঠাও, একটু নেপোটিজম করো। এই শোন, লাইন লাইট দেখলেই ঝাঁপিয়ে পড়বি না তো। PS3 চিনে জোক, তোকে দেখলে কোনো অসুর ভয় পাবে কি? পাবে? বরং আমি তোকে দিয়ে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একটা প্রজেক্ট করাবো। এটা তুই অসুরকে করতে দে তো। ওই ভয়ঙ্কর মুখ দেখলে মনের মধ্যেকার সব অসুর দুহাত তুলে ভয়ে ছুটে পালাবে। বাট মাম্মা, ও তো অশুভর প্রতীক, ওকে কি করে তুমি এই হোলি কাজে ইউজ করবে? একটু ব্রেন ইউজ করতো কে তো। শুধু হাতে কাঁধে পেটে গুলি ফোলালে হবে? সন্ধি পুজোর সন্ধিক্ষণে ওর অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয় তো। হয়। তাহলে ও এই কথা বলে মানুষকে কনভিন্স করতে পারবে, তার ফাঁদে ফেলে মনের সব অসুরগুলোকেও বের করে আনবে। আর ওগুলোকে দেখলেই আমার মাথা আগ্নেয়গিরির মতো গরম হয়ে যাবে, দেবী চামুন্ডা হয়ে যাব আমি। ওগুলোকে চুন চুনকে মেরে দেব, ঠিক যেমন চণ্ডমুণ্ডকে মেরে পাটিসাপটা বানিয়ে দিয়েছিলাম।
তখন যদি একটা দুটো ল্যাটপ্যাকে অসুর আমার হাত ফসকে বেরিয়ে যায়, তখন তুই গনসা তোরা আছিস তো, পারবি তোরা, সিম্পল। ইউ আর জিনিয়াস মা, ইউ আর জিনিয়াস, লাভ ইউ। একটা লাড্ডু খাবো। উফ গনসা, হ্যাঁ। তোর এই নিজের মাকেও বার খাওয়ানোর স্বভাবটা না খুব ব্যাড। না সত্যি বলছিলাম মা। তবে মাঝে মধ্যে আমারও শুনতে ভালোই লাগে। খা বাবা খা, দুটো লাড্ডু একসাথে খা তো। থ্যাংক ইউ মা। ইয়ে মা, বলছিলাম যে আর কিছু বলার আছে বৌমা? দেবু ডাকছেন। দেবুটা আবার কে? দেবরাজ, দেবরাজ। আসলে এই সময়টাতে আমরা একটু ক্যারাম খেলি আর কি, বুঝলে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। বেশ, আজকের মতো মিটিং তাহলে এই অবধি থাকলো। আবার কিছু যদি প্রয়োজন হয় আবার আমি মিটিং ফিক্স করব। যাও সকালে এবার ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমাই, কাল রাতে ভালো করে ঘুম হয়নি। তবে যাওয়ার আগে জিজ্ঞেস করি, অসুর পারবি তো? আলবাত পারবো মা। মায়ের আদেশে সকলে মিটিং থেকে বেরিয়ে গেল ঘুমোতে। কিন্তু ঘুমানোর সময় মায়ের সঙ্গে ঘটল একটা অঘটন। ঘুমের মধ্যে মা শুনলেন অদ্ভুত কিছু শব্দ। এ কি, আগ্নেয়গিরি ফাটছে কেন? পাতাল ফাঁক হয়ে যাচ্ছে কেন? সমুদ্র গোল গোল ঘুরছে কেন? এত শব্দ কিসের? ও, তুমি নাক ডাকছো শিবু? এই শিবু, পাশ ফিরে শো না, আমি তো ঘুমোতে পারছি না। এই শিবু, কথাটা শোনো, বি সাইলেন্ট বেবি। দাঁড়াও তো, নাকটা একটু চেপে ধরি। এই কে রে? এই তুই তো সিম্বা। সিংহ বলে এমন জোরে হাঁচবি? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। আমি গরিব আদমি আছি মায়েজি, আমি কিছু জানি না। আপনি তো আমার নাকে শ্বশুর দিলেন, আমার কাতো কত লাগলো তাই হেঁটে ফেললাম। আমার কি কসুর? আমি গরিব আদমি আছি মায়েজি। দূর বেটা, দূরে গিয়ে ঘুমা। এই কবিতা সুরের উৎপাতে এইরকম সময় কেউ এইভাবে হাঁচে? দে আমার নাজল স্প্রেটা দে। আমি গরিব আদমি আছি মায়েজি, নেজাল স্প্রে চেনে না মায়েজি। উফ, এদের দিয়ে না কিচ্ছু হবে না। একদম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ঘুমো তো এবার। আমি নিজের স্প্রে নিজেই নিয়ে নিচ্ছি। নাকটা ক্লিয়ার হলো, এবার ঘুমাই। সকালে ডেকে দিবি, বুঝলি? আমি গরিব আদমি আছি মায়েজি। গরিব গরিব করে মাথা খেয়ে নিল একেবারে। গরিব বলে কি সকাল সকাল ডাকতে পারবি না? যদি না ডেকেছিস কাল থেকে আর ডিউটিতে আসতে হবে না, ঠিক আছে? এই তো চাদরটা, এই আমি গায়ে দিলুম, এই গেলুম ঘুমের বাড়ি ঘুরে আসতে। আমি গরিব আদমি আছি মাঝে, আমি কিছু জানি না। অষ্টমীর ভোরবেলার মঙ্গল আরতি থেকে মা দুর্গা মর্তের আপনজনেদের আদর আপ্যায়নে গদগদ। সকালে নৈবেদ্যর ফ্রুট স্যালাড দিয়ে শুরু করে ভোগের রসনা তৃপ্তি, সবেতেই যত্ন। মায়ের মনকে ভরিয়ে রাখে আনন্দে। অষ্টমীর অঞ্জলির সময় একটা বাচ্চার কান্না শোনা গেল। কি কাঁদছে রে? ও ওই যে ওই দেখ, ওই সামনের বাচ্চাটা। বেচারা মায়ের পায়ে শিউলি ফুল দেবে বলে কখন থেকে কাঁদছে, কিন্তু কেউ ওকে সামনে আসতে দিচ্ছে না। আমার একটা আইডিয়া আছে। লোকুর পেঁচাটাকে বল উড়ে গিয়ে মণ্ডপের বাইরে বসতে, সবাই ওদিকে ব্যস্ত হয়ে পড়বে পেঁচা দেখতে। গুড আইডিয়া মা। দাঁড়াও, ঠোঁটে একটু লিপস্টিক পরিনি। তোর ঠোঁটের দিকে কেউ তাকাবে না পেঁচি, তুই যা। ঝটপট ঝটপট করে পাখা মেলে পেঁচা গেল উড়ে। সেই দেখতে ভিড় জমলো সত্যি, সবাই ওইদিকে তাকিয়ে। ঠিক ওই সময় মা দুর্গা বাচ্চাটিকে ইশারায় সামনে নিয়ে এসে মায়ের পায়ের কাছে বসিয়ে দিলেন। বাচ্চাটা মায়ের পা স্পর্শ করে অঞ্জলি দিল কচি হাতে। মহাষ্টমীর অঞ্জলি যখন সবাই ভক্তি ভরে মায়ের পায়ে দিচ্ছে, তখন বেশিরভাগ সন্তান সন্ততির মনের অশান্তির কথা মা পড়ে ফেললেন এক নিমেষে। সব প্রার্থনার মধ্যে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করছি। সবাই আসলে ওই কোভিড আসুরের ভাইরাস অসুরকে সবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বুঝলি? সবাই মন থেকে খুশি হতে গিয়েও
ঠিক খুশি হতে পারছে না। একে অন্যের থেকে যে দূরত্ব সেটা চাইলেও কমাতে পারছে না কেউ। আচ্ছা, এই অসুরগুলো কি এক্সট্রা অর্ডিনারি মা? না না, এইগুলো সব আদিকালের পুরনো পচা বস্তু, যেমন হিংসা, একে অন্যকে লেঙ্গি মেরে বিপদের সময় লাভের গুড়টা একা খেয়ে নেওয়া, বিপদের সময় শুধু নিজেরটা ভাবা, অতিরিক্ত লোভ, স্বার্থপরতা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভয়, এইগুলো আর কি। আরে এসব তো আমার বায়ে হাতকা খেল। না রে, এই লকডাউন, কোভিড আসুরের দাপটে এগুলো বেশ শক্তিশালী হয়ে উঠেছে, বুঝতে পারছি। তবে 1 হাত হোক বা 10 হাত, সন্ধে পুজোর সময় এগুলোর গলা টিপে আমি মারবই মারবো, মারতেই হবে। ওয়াও মা, ইউ আর গ্রেট। এরই মধ্যে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ, সন্ধি পুজোর সময়। অষ্টমীর শেষ 24 মিনিট যখন শুরু হলো, তখন বাকি দেবদেবীরা মায়ের অসুর নিধনের ডিটারমিনেটেড রূপ দেখে মায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলো। তারা সবাই মিলে একটা ওথ মেকিং সেরেমনি করলো, যেখানে 108টা প্রদীপ জ্বালিয়ে মর্তবাসীর যন্ত্রণা ঘোচাবার প্রতিজ্ঞা করলো। মর্তবাসী উলুধ্বনি দিয়ে ঢাক বাজিয়ে মাকে মোটিভেট করতে লাগলো। মর্তের সবাই তাদের উই ওয়ান্ট ভিক্টরি লিখে 108টা পদ্ম মাকে নিবেদন করলো। ওদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহিষাসুর উসখুস উসখুস করছে, কখন সে মিশনে বেরোবে। ঠিক যখন সন্ধিক্ষণ এসে উপস্থিত, তখন মা বললেন, ইটস টাইম নাও, অ্যাটাক। নবমী তিথির প্রথম 24 মিনিটের মধ্যে অসুর চলে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। অসুরের মুখে কথা নেই, সবাই তৃপ্তি করে ভোগ খেলো, কিন্তু অসুর তখনও চুপ। কি হলো অসুর আঙ্কেল, মানুষের মনের অসুর বধ করতে পারোনি? কি হলো, চুপ করে আছো কেন অসুর আঙ্কেল? বলো। বলেছিলাম মা, ও পারবে না, আমায় পাঠাও। না, তুমি তো শুনলে না। তোমার অসুরের ওপরেই যত ভরসা। না, দেখো কেমন ফেল করেছে তোমার অসুর। आज की पार्टी मेरी तरफ से। মানে আমি পেরেছি মানুষের মনের অসুরদের মন থেকে টেনে হিঁচড়ে বের করে আমি বলে দিয়েছি মা। হ্যাঁ, রাগ, হিংসে, ক্রোধ সব কটাকে মেরেছি। আমি বিশ্বাস করি না। অবিশ্বাস করিস না কে তো। অসুর গনসার ফোনটা নিয়ে গিয়েছিল, ওটা থেকে আমায় ফোনে হোয়াটসঅ্যাপ কল করে জানিয়েছে আমি তখন দেবী চামুন্ডা রূপে অশুভের বিনাশ করছি আরেকদিকে। क्या बात অসুর, क्या बात। আমি জানতাম, জানিস তো তুই পারবি। তোমারই আশীর্বাদ মা। আসলে তোর থেকে বড় ভক্ত আমার তো ত্রিভুবনে নেই রে। আয়, তোকে আজ আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। তাহলে একটা সাকসেস পার্টি হয়ে যাক। আমি কিন্তু পার্টি হলে গাউন পরবো। আমি পরবো টাক্সিডো। আমারও সব সাইজে হবে না, আমি ঢলা গেঞ্জিই পরে নেব। আমি পরবো শিবুর দেওয়া বেনারসি। আমি খালি গা, এই ঠিক আছে, উপরে গামছা জড়িয়ে নেব। না 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 না, আজ তুই অসুর নিধন করেছিস, মানব জাতির নব জন্ম হয়েছে আজ। আজ তোর জন্য থাকবে রাজ পোশাক। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে গোসানাই, বাজে গোসানাই। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে গোসানাই, বাজে গোসানাই। কাইনা না কাশর বাজে, কাইনা না কাশর বাজে, খুশির সীমা নাই, বাজে গোসানাই। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে গোসানাই, বাজে
গোসানা। সন্ধি পূজার ঘন্টা বাজে ওঠে শঙ্খ ধ্বনি, সন্ধি পূজার ঘন্টা বাজে ওঠে শঙ্খ ধ্বনি, মণ্ডপে মণ্ডপে হাসে দুর্গতি নাশিনী মাগো দুর্গতি নাশিনী, অশুভকে বিনাশ করে অশুভকে বিনাশ করে শুভর জাগায় মাঝে বাজে গোসানায় বাজে গোসানায়, ঢাক বাজে ঢোলক বাজে বাজে গোসানায় বাজে গোসানায়। মায়ের কৃপায় মনের অসুর যখন বিনাশ হয়, মায়ের কৃপায় মনের অসুর যখন বিনাশ হয়, ভয়ঙ্কর সে মহিষাসুর মনেতে হয় লয় মাগো মনেতে হয় লয়, শুভ বুদ্ধি জাগলে মনে শুভ বুদ্ধি জাগলে মনে তার তুলনা নাই, আহা বাজে গোসানায় বাজে গোসানায়, ঢাক বাজে ঢোলক বাজে বাজে গোসানায় বাজে গোসানায়। কাইনা না কাশোর বাজে কাইনা না কাশোর বাজে খুশির সীমা নাই বাজে গোসানায়, আরে ঢাক বাজে ঢোলক বাজে বাজে গোসানায় বাজে গোসানায়, আরে ঢাক বাজে ঢোলক বাজে বাজে গোসানায় বাজে গোসানায়, আরে ঢাক বাজে ঢোলক বাজে বাজে গোসানায় বাজে গোসানায়, ঢাক বাজে ঢোলক বাজে বাজে গোসানায় বাজে গোসানায় বাজে গোসানায় বাজে গোসানায়।